স্যার আমরা প্রায়ই শুনি সাধারণ ব্যাংকিং এবং ইসলামিক ব্যাংকিং আলাদা, কিন্তু এটা ঠিক কিভাবে আলাদা এই নিয়ে আমাদের সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন থাকে। আসলে টাকা তো সব জায়গায়ই টাকা, আপনি একটু বলবেন আমাদের জন্য? এই বিষয়টি মানে অধুনা কোনো প্রশ্ন নয়, এটা অনেক আগে থেকেই চলে আসছে যে দুটো ব্যাংকিং ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কী। আমরা যদি ব্যাংকিং ব্যবস্থার দিকে তাকাই, এটা হচ্ছে একটা মাইক্রো লেভেল, কিন্তু ম্যাক্রো লেভেল হচ্ছে অর্থনীতি। দুটো অর্থনীতি পৃথিবীতে প্রচলিত আছে এমনটি না, একাধিক অর্থনীতি আছে, যেমন সোশ্যালিজম আছে, পুঁজিবাদ আছে, মিক্সড ইকোনমি আছে। এর পাশাপাশি ইসলামিক ইকোনমিক্সটাও আজকের এই যুগে সমান তালে চলছে এবং জোরালোভাবে। ইসলামী অর্থনীতি এবং সাধারণ অর্থনীতির মধ্যে যদি পার্থক্য আমরা বুঝি, তাহলে আমরা বুঝবো সাধারণ ব্যাংকিং আর ইসলামী ব্যাংকিং। সাধারণ অর্থনীতি হচ্ছে ম্যানমেড, ইসলামিক অর্থনীতি হচ্ছে আল্লাহ প্রদত্ত। ইসলামী অর্থনীতির সকল রুলস রেগুলেশনস অথবা তার পলিসি সবগুলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। আমরা যদি সাধারণ অর্থনীতির দিকে তাকাই, যে অ্যাডাম স্মিথ থেকে শুরু করে আজকের এই জামানা পর্যন্ত যতজন অর্থনীতিবিদ এসেছেন এবং যারা এই লাইনে আপনার নোটেড এবং কি ফেমাস, প্রত্যেকে কিন্তু আলাদা করে তাদের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু ইসলামী অর্থনীতিতে সকল সমাধান কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। অর্থনীতির সকল কার্যক্রম চলে ইসলামী ব্যাংকিংয়ের মধ্য দিয়ে, অথবা সাধারণ অর্থনীতির কার্যক্রম চলে সাধারণ ব্যাংকিংয়ের মধ্য দিয়ে বা প্রচলিত ব্যাংকিংয়ের মধ্য দিয়ে। পার্থক্যটা কোথায়? তুমি ভালো বলেছো যে টাকার গায়ে তো লেখা থাকে না কোনটা ইসলামী কোনটা সাধারণ। ডেফিনেটলি। তো টাকার গায়ে লেখা না থাকলেও ইসলাম যে জায়গাটা কনসিডার করে সেটি হচ্ছে যে টাকাটা কিভাবে উপার্জন করা হলো, আমার ওয়ে অফ আর্নিংটা কী, এবং আমার সাবজেক্ট ম্যাটারটা হালাল কিনা বা লিগ্যাল কিনা, এবং আমি যে টাকাটা খরচ করব সেটা ওয়ে অফ এক্সপেন্ডিচার আলাদা কিনা। আমরা যদি ইসলামী অর্থনীতির দিকে তাকাই, সেখানে সুদকে নিষিদ্ধ করা হয়েছে এবং চিরতরে সুদ নিষিদ্ধ। সকল ধরনের সরল সুদ, যৌগিক সুদ নিষিদ্ধ। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, যে আল্লাহ ব্যবসা বাণিজ্য হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, আর তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খাবা না। আর এই সুদ হচ্ছে আপনার সাধারণ যে ব্যাংকিং বা প্রচলিত ব্যাংকিং তার অন্যতম উপাদান। এটা হচ্ছে তারা যা অর্জন করে তার একমাত্র আমরা বলি কম্পোনেন্টস। এর মধ্য দিয়ে তারা তাদের ইনকামগুলো কী করে বাড়ায় অথবা তাদের প্রবৃত্তি তারা সাধন করে। কিন্তু ইসলামী ব্যাংকিংয়ে সুদ নিষিদ্ধ। কেন সুদ নিষিদ্ধ? আমরা যদি টাকার দিকে তাকাই, টাকা কিন্তু টাকার জন্ম দিতে পারে না। পৃথিবীর সকল অর্থনীতিবিদ এ ব্যাপারে একমত যে মানি নেভার বিগেটস মানি। টাকার জন্ম দিতে পারে না। অথচ প্রচলিত অর্থনীতি বলে টাকার জন্ম দিতে পারে।